ডোবারম্যান ভীষণ মানে ফ্যামিলি ডগ, ও সবার সঙ্গে থাকতে ভালোবাসে। ডোবারম্যান চেঁচাচ্ছে মানে তার পেছনে কোনো একটা রিজন আছে। ক্যামব্রিয়াস আউট ফর জাস্টিস, যেটা যে একটা নামকরা ডগ ছিল, হ্যাঁ। এর মা হচ্ছে ওর গ্র্যান্ডডটার। আমি ডোবারম্যান করছি প্রায় প্রায় 14-15 বছর। চ্যাটার্জি হ্যাঁ, নামও দেওয়া আপনার আছে। ডোবারম্যানকে প্রয়োজনে নিয়ে এসিতে রাখা, ক্যান্ডি ফ্রম দ্য ব্ল্যাক ফরেস্ট। আচ্ছা, তো এ হচ্ছে অনস্টারের লাইন ক্যারি করছে। ও কিন্তু জীবনের শেষ দিন অবধি আপনি যেভাবে ওর সঙ্গে সময় দেবেন শুরুর থেকে, ও কিন্তু সেইভাবেই আপনার সঙ্গে সময় দিয়ে যাবে। ওনার যদি কখনো কোনো সমস্যায় পড়েছে, আমাকে ফোন করেছে, ফোন করে হতাশ হয়েছে, এরকম কেউ নেই। আপনি লান্সকে পেয়ে যাচ্ছেন, যেটা হ্যাঁ। ইম্পোর্ট হয়েছিল, কলকাতাতে ইম্পোর্ট হয়েছিল। ধরে আমি এগুলো নিয়ে কিন্তু স্টাডি করেছি, যার আচ্ছা। রেজাল্ট এবার পরপর আপনারা দেখতে পাবেন। আপনি যদি খুব সামান্য সময় দেন, তাহলে আপনি এই ব্রিডটাকে কাম টেম্পারামেন্টের হয়, যে আপনি একে যেভাবে মোল্ড করবেন সেইভাবে খুব সহজে মোল্ড, যেটা করা দরকার ও সেটা করবে। তো আজকে চলে এসেছি শেখরদার কাছে। শেখরদা কেমন আছেন বলুন? দারুণ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? একদম ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? এখানের অ্যাড্রেস বলতে এটা হচ্ছে বাগনান, হাওড়া বাগনান। তো এখানে আসতে হলে দুটো রুট আছে, একটা হচ্ছে ট্রেনে আসতে পারা যায়, একটা হচ্ছে বাসে। তো ট্রেনে এলে বাগনান স্টেশন, বাগনান স্টেশন থেকে থ্রু নুনটিয়া, আমি যেখানটায় থাকি এটা আমাদের গ্রাম, আমাদের গ্রামের নাম চন্দ্রভাগ। আচ্ছা তো এখানে এসে এই 14 শিব মন্দির তলা বললে আমাদের এখানে যে কেউ দেখিয়ে দিতে পারবে। আচ্ছা আর এখানে এই 14 শিব মন্দির তলাটা আমাদেরই, এখানে 14টা শিবের মন্দির যা আছে এটা আমাদেরই। এখানে এসে শেখর চ্যাটার্জি বললে যে কেউ চেনে। ঠিক আছে, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা? আমার কন্ট্যাক্ট নাম্বার 8926356500। আর আপনার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে একটু যদি বলেন? ডেলিভারি অ্যাভেলেবেল বলতে দেখুন, অল ওভার ইন্ডিয়া ডেলিভারি পসিবল এবং সম্ভব হয়। যেমন আমার আগেও বাচ্চা গেছে, আসামে গেছে, আচ্ছা, আমার বাচ্চা গেছে ইউপিতে গেছে, তো ডেলিভারি পসিবল। আপনি এই প্রফেশনে বেসিক্যালি কদিন? কারণ এ প্রথম আমার চ্যানেলে ভিডিও। প্রফেশনে ঠিক বলবো না, হ্যাঁ। মানে কুকুরটা আমি নয়, কুকুরটা আমার দাদুর থেকে শুরু। মানে আচ্ছা। আমার দাদু করতেন জিএসডি, আমার বাবা করতেন জিএসডি। আচ্ছা, তো আমি কোথা থেকে কিভাবে যে আমি ডোবারম্যানে এসে গেছি আমি নিজেও জানি না। তো আমার এই ব্রিডটার উপর একটা অদ্ভুত দুর্বলতা আছে, তো হ্যাঁ। সেখান থেকে আমি ডোবারম্যানটা নিয়েই আছি। তাও না হলেও আমি ডোবারম্যান করছি প্রায় প্রায় 14-15 বছর আমি ডোবারম্যান। 14-15 বছর। হ্যাঁ। ঠিক আছে, তো আজকে কি আমরা টোটালি ডোবারম্যানই দেখবো, মানে বেসিক্যালি ডোবারম্যানই হ্যাঁ, দেখবো? বেসিক্যালি আমার কাছে আমি একটা ব্রিড নিয়েই জেনারেলি করি। আমার ছেলের শখ বিগেলেট, কিন্তু আচ্ছা। আমি বেসিক্যালি ডোবারম্যানটা নিয়েই থাকি বা স্টাডি করি, পড়াশোনা করা থেকে শুরু করে যা কিছু করি আমি ডোবারম্যানটা নিয়েই করি। ভিডিওর প্রথমেই চলে এসেছে, দেখো একটা ডোবারম্যান। এর কতদিন মোটামুটি বয়স আছে যদি একটু বলেন? এর বয়স প্রায় 4 বছরের কাছে। 4 বছরের কাছাকাছি। ফিমেল আছে ফিমেল, আপনার কাছে? যা আছে সবই কি ফিমেল? সবই আমার ফিমেল। আচ্ছা, আর কিছু তো বাচ্চাও দেখলাম, বাচ্চা তো মেল ফিমেল মিলিয়ে আছে হ্যাঁ, নিশ্চয়ই? মেল ফিমেল মিলিয়ে। ঠিক আছে। এই ডোবারম্যানের ক্ষেত্রে প্রথম যে কোশ্চেনটা আমার সব থেকে বেশি লোকে মানে মানে করে আর কি, সেটা হচ্ছে ডোবারম্যানকে বলা হয় ওয়ান মাস্টার ডগ। এই বিষয়ে কি একটু বলতে চাইবেন? না, কোনো ওরকম কোনো ব্যাপার নেই। ডোবারম্যান সবার সঙ্গেই থাকে, ওরকম কোনো পার্টিকুলার একটা মানুষের সঙ্গেই সে থাকবে বা থাকতে হবে এরকম কোনো ব্যাপার ডোবারম্যানের মধ্যে একদমই নেই। এটা একটা বাজে কথা। ডোবারম্যান ভীষণ মানে ফ্যামিলি ডগ, ও সবার সঙ্গে থাকতে ভালোবাসে। এরকম অনেকেই বলে যে ডোবারম্যান ওয়ান মাস্টার ডগ, এই কামড়ে দিয়েছি, ওই করে দিয়েছি, একদমই না। আপনি দেখতে পাবেন আমার বাচ্চার সঙ্গে ডোবারম্যান কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে থাকে। আপনাকে আমি সামনে দাঁড়িয়ে আছি, আপনি আশেপাশে যে কোনো কাউকে ডাকুন, আমার কুকুর তার সঙ্গে সে গায়ে মাথায় হাত বুলাবে, কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ, একটা জায়গায়, সেটা হচ্ছে যে ডোবারম্যানের তো শুরু হয়েছিল কোনো একটা কারণে, কোনো একটা ইস্যু নিয়ে ডোবারম্যান তৈরি করা হয়েছিল। তো সেই ইস্যুটার জায়গাতে কিন্তু ও কিন্তু একদম ঠিকঠাক। সেটা হচ্ছে এমনি আছে, ও খুব ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু ডেফিনেটলি আপনি যদি রাত্রেবেলা আমার বাড়িতে আসেন, তো নিশ্চয়ই আমি এটা আগেও বলেছি, ও ফুল চন্দন দিয়ে পুজো করবে না, ঠিক আছে? তো এটা ডোবারম্যানের খুব মানে ন্যাচারাল ইনস্টিংক্ট। ও অ্যাকচুয়ালি এটা গার্ড ডগ, তো গার্ড দেওয়ার জন্য যেটা করা দরকার ও সেটা করবে। এটা খুব 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 ন্যাচারালি, কোয়াইট ন্যাচারাল ব্যাপার এটা। তো সেটাই, এছাড়া এরকম কোনো ব্যাপার নেই যে ডোবারম্যান মানে একেবারে মানুষ খেয়ে ফেলবে, মানুষকে একদম ভীষণভাবে অপছন্দ করে, এরকম না। বরং ওরা ভীষণভাবে পছন্দ করে মানুষের সঙ্গে থাকতে, ভীষণ সোশ্যালাইজ হয়ে থাকতে পছন্দ করে। অনেকজন আপনার থেকে ইন্সপায়ার হয়ে ডোবারম্যান করছে, তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাইবো যে আপনি কি ডোবারম্যান করেন বলে তারা ইন্সপায়ার হয়ে? বলেই লোককে আমি বলি যে তোমরা ডোবারম্যান করতে
দেখুন কিছুটা তো ডেফিনেটলি একটা উইকনেস আছে, যেটা আমি সবসময়তেই বলি যে হ্যাঁ ঠিক আছে আমি ডোবারম্যান পছন্দ করি, আপনি সাজেস্ট করলেন যে কোন কুকুর করা যাবে, সবার আগে আমি ডোবারম্যান বলবো। হ্যাঁ। কিন্তু সেটা শুধুই আমি পছন্দ করি বলে নয়, আমার পছন্দ করার পেছনে তো বেশ কিছু কারণ আছে। একদম ঠিক। তো সেই কারণগুলো হচ্ছে যে সবচেয়ে বড় ব্যাপার আজকে মানুষের হাতে সময় খুব কম, আর ছোট জায়গার মধ্যে মানুষ থাকছে। তো সেখানে একটা মনে হওয়ার ব্যাপার থাকে, ছোট জায়গার মধ্যে বড় কুকুর কি করে করবে, এটাও একটা ব্যাপার থাকে। কিন্তু তার মধ্যেও আমি ডোবারম্যানটাকে সাজেস্ট করি, তার কারণ হচ্ছে কি, আহ, এর পেছনে আপনি যদি খুব সামান্য সময় দেন তাহলে আপনি এই ব্রিডটাকে মেনটেন করতে পারবেন। আচ্ছা। সবচেয়ে একটা বড় খুব দেখবেন, আমি বহু জায়গায় দেখেছি, বহু লোক কুকুর করেছেন, কিন্তু তাদের কাছে একটা জিনিসের সমস্যা এসে দাঁড়ায় ভীষণ, যে কুকুরের শেডিং। ডোবারম্যানের স্মুথ কোট কুকুর বলে এর শেডিং হয় খুব কম, আচ্ছা। এর শেডিং খুব কম হয়। এবং মানে বাড়ির মধ্যে যে একদম ওই লোম উড়ে বেড়ানো বা কিছু এই ধরনের সমস্যাগুলো ডোবারম্যানের ক্ষেত্রে খুব কম। তো এই একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে একটা মাস্কিউলার অথচ জেন্টল অথচ এত হাই এনার্জেটিক একটা একটা ব্রিড, হ্যাঁ। যে কিনা আপনাকে সব সময়তেই এটা ফিল করবেন। আপনি যদি ডোবারম্যান নিজে করেন তাহলে দেখবেন আপনার মুড, আপনার মানে টেম্পারামেন্ট, সেই অনুযায়ী ও আপনার সঙ্গে বিহেভ করবে। মানে ধরুন আচ্ছা। আপনার মুড খারাপ, আপনার মন ভালো নেই, ও কিন্তু একদম কুইকলি আপনার পাশে এসে বসবে, হুম। বসে আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে না কেউ নেই কিন্তু আমি আছি তোমার আচ্ছা। সঙ্গে। এই ব্যাপারটা কিন্তু ডোবারম্যানের মধ্যে আছে। আর একটা ব্যাপার দেখবেন, যে কোনো ব্রিডের ক্ষেত্রেই আপনি দেখবেন ব্রিডটা, যে কোনো ব্রিডেই কুকুর কি হয় ছোটবেলায় হুম। ভীষণ এনার্জেটিক থাকে, হ্যাঁ। খেলাধুলো ছোটাছুটি সবকিছু করে, তখন কিন্তু সবারই ভালো লাগে। কিন্তু তারপর যখন বয়স বাড়তে থাকে তখন কিন্তু সে একটু স্লো হয়ে যায়, একটু আচ্ছা। ল্যাথার্জিটিক হয়ে পড়ে। ওকে। ডোবারম্যানের মধ্যে কিন্তু সেই ব্যাপারটা আপনি পাবেন না। মানে ও একদম জীবনের শেষ দিন পর্যন্ত ওর এনার্জি লেভেল এত হাই, ও কিন্তু জীবনের শেষ দিন অবধি আপনি যেভাবে ওর সঙ্গে সময় দেবেন শুরুর থেকে, ও কিন্তু সেইভাবেই আপনার সঙ্গে সময় দিয়ে যাবে। মানে আপনার কোনোদিন মনে হবে না যে আপনার সঙ্গে একটা কুকুর আছে যার বয়স হয়তো 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর। মানে এজটাও বুঝতে দেয়? এজটাও বুঝতে দেবে না কোনোদিন আপনাকে। এবং ওর এজের জন্য যে অনেক সময় হয় না, অনেকের মধ্যে থাকে যে না কুকুর, এই কুকুরটা নেবো, হ্যাঁ। একটু বয়স হয়ে গেলে যেন, দেখুন চলে তো যাবেই, হ্যাঁ। কুকুর আমাদের চেয়ে আয়ু কম, সে তো অতদিন থাকবে না বেঁচে, এটা খুব একদম স্বাভাবিক আমাদের মতো। ব্যাপার। আমাদের আমরা যতদিন বাঁচবো জেনারেলি কুকুর অতদিন বাঁচে না, এটাই একদম। খুব স্বাভাবিক। তো সেক্ষেত্রে কিন্তু ও আপনাকে কোনোভাবে বুঝতে দেবে না যে ওর বয়স হয়েছে। ওর এনার্জি লেভেলটা এতটাই হাই যে ও একদম, মানে যেমন শুরুতে পাবেন তেমন ওর অনেকটা এজ হয়ে গেলেও ঠিক একই ওকে মুডে পাবেন, একই এনার্জিতে ওকে পাবেন। আচ্ছা। কোনোদিন ডোবারম্যান আপনার কাছে কখনো পুরনো হয়ে যাবে না, মানে যে অনেক দিন এসেছে এরকম আপনার মনে হবে না। প্রতিদিনই ওকে আপনি নতুন ভাবে পাবেন, প্রতিদিন প্রতিটা সকাল আপনি যখন চোখ খুলে তাকাবেন আপনি ওকে নতুন ভাবে পাবেন। এই জন্যই আমি সবাইকে ডোবারম্যান সাজেস্ট করি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, এই কুকুরটা বাড়ির বাচ্চাদের সঙ্গে, সবচেয়ে বড় ব্যাপার, বাড়ির বাচ্চাদের সঙ্গে এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করে থাকতে পারে। আপনি দেখতে পাবেন আমার ছেলের সঙ্গে আমার কুকুর কিভাবে থাকে। হ্যাঁ। হ্যাঁ, বা আমার বাড়ির মধ্যেও যে আমার রিলেটিভসরা আসে যখন বা কিছু, তাকে শুধু আমাকে তার সঙ্গে অ্যাডজাস্ট করিয়ে দেওয়া যে হ্যাঁ ঠিক আছে আমার বাড়িতে এসেছে, ব্যাস, আর কোনো প্রবলেম নেই। আচ্ছা। তারা এসে গায়ে মাথায় হাত বুলিয়ে বা করে থাকে, কোনো সমস্যা নেই। ডোবারম্যান নিয়ে এই ধরনের কোনো সমস্যা নেই যে ওয়ান মাস্টার ডগ একজনকে ছাড়া আর কাউকে মানবে না, শুনবে না, ওরকম কোনো ব্যাপারই আপনি মিথ খুঁজে একটা। পাবেন। ওটা একটা বাজে কথা, আচ্ছা, একদম বাজে এর কথা। একটু ব্লাড লাইন সম্পর্কে জেনে নিই। এর ব্লাড লাইনটা যদি একটু বলেন আমায়। হ্যাঁ, এটা হচ্ছে একটা আমেরিকার একটা নামকরা কেনেল, হুম। ক্যামব্রিয়াস। ওই ক্যামব্রিয়াসের ক্যামব্রিয়াস আউট ফর জাস্টিস, যেটা যে একটা নামকরা ডগ ছিল, হ্যাঁ। এর মা হচ্ছে ওর গ্র্যান্ড ডটার। আচ্ছা। ঠিক আছে, তো এ হচ্ছে তার মেয়ে। তার মেয়ে। হ্যাঁ, ওকে। হচ্ছে গ্রেট গ্র্যান্ড ডটার অফ আউট ফর জাস্টিস। তুমি একটা কোশ্চেন করেছিলে, হ্যাঁ। যে সেটা হচ্ছে শেখরদা আমি এথিক্যাল ব্রিডারদের নিয়ে কাজ করছি ইদানিং। একদম। তো আমি সেইভাবেই চলছি। এর এজ এখন 4 বছর, এখনো আচ্ছা। কিন্তু একে আমি ব্রিড করাইনি। 4 বছর এজ হয়ে গেছে এখনো আমি ব্রিড ব্রিডিং করাইনি। আমি অ্যাকচুয়ালি ওইভাবে মানে খুব ঘন ঘন ব্রিড করানোতে আমি বিশ্বাসী নয়। আমি একদম। খুব আপনি ক্যালকুলেটিভ। এই যে বাচ্চাগুলো আপনি বলছিলেন হ্যাঁ। সেটাও 4 বছর আমি পরে 4 নাকি বছর পর ব্রিড করেছি, breed এবং করেছি? এর এই যেটা আমি ব্রিড করেছি যে হ্যাঁ। ফিমেলটা, এর কিন্তু এখন বয়স প্রায় 5 বছরের কাছাকাছি। আচ্ছা। এটা কিন্তু এর ফার্স্ট, আমি একে ব্রিড করলাম, ফার্স্ট ব্রিডিং এই ফার্স্ট ব্রিডিং করালাম। এর মধ্যে কিন্তু একে কখনো আমি ব্রিড করাইনি। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। আর এর ফুড হ্যাবিটটা যদি একটু বলেন। ফুড হ্যাবিট বলতে দেখুন, আমি একটু কেনা খাবার মানে ড্রাই ফুডের উপরেই বেশি আমি আচ্ছা। রাখি কুকুরকে। তো আমি রয়্যাল ক্যানাইন আর চিকেনের উপরেই রাখি, তার সঙ্গে ছানা আর ডিম, এই এই কটা জিনিসের উপরেই আমার কুকুর থাকে। আচ্ছা। হ্যাঁ। আর কোনো মেডিসিন বা কিছু একটু দেখুন, মেডিসিন যদি প্রয়োজন হয় তখন মেডিসিন দেওয়া হয়, না হলে যেটুকু সাপ্লিমেন্ট, ভিটামিন ক্যালসিয়ামের যে সাপ্লিমেন্ট যেটুকু দেওয়া দরকার
শুধু সেটুকুই দেওয়া হয়। আচ্ছা আর খুব বেশি যদি আপনি রয়্যাল ক্যানিন খাওয়ান, মানে এটা কোনো ব্র্যান্ড প্রমোশন তো নয়, আমি হ্যাঁ। যেটা করি আমি সেটাই হ্যাঁ। বলছি, যেহেতু আমি ওটা খাওয়াই তো আমি সেক্ষেত্রে আর আদার্স করে মানে এক্সট্রা করে কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না। হ্যাঁ আর তার সঙ্গে চিকেন থাকে, ডিম থাকে, ছানা থাকে। আর এর পরে আর আলাদা করে ওষুধের খুব একটা বেশি প্রয়োজনীয়তা হয় না খুব আচ্ছা। একটা। এবার যখন দরকার হয়, কখনো হয়তো শরীর খারাপ হলো বা কিছু ঠান্ডা লাগলো বা কিছু, সে তো ওষুধের দরকার হলো, তখন সেটাও সেটা খুব কম। individual, ডোবারম্যানে এরকম প্রবলেমও খুব কম হয়। আচ্ছা। ডোবারম্যানে ঠান্ডা লেগে গেছে বা হ্যাঁ। ডোবারম্যানের শরীর খারাপ হয়েছে, আমি এতদিন ডোবারম্যান করছি, এটাও একটা বড় কারণ। মানে হ্যাঁ। আমি ডোবারম্যান লোককে যে সাজেস্ট করি, হ্যাঁ। এটাও একটা বড় কারণ যে ডোবারম্যান মানে ভীষণভাবে আপনি মানে খুব সহজভাবে আপনি ডোবারম্যান করতে পারবেন। আচ্ছা কুকুরটাকে নিয়ে খুব বেশি টেনশন করতে হয় না যে এই এখানে আছে, এই কি হয়ে যাবে, এই এটা খেলো, এই কি হয়ে যাবে, এই এখানে এই ওয়েদার চেঞ্জ হলো, এই কি হয়ে যাবে। ও যে কোনো সময়ে, যে কোনো ওয়েদারে, যে কোনো খাবারে ওকে সুন্দরভাবে ও অ্যাডজাস্ট করে নিতে পারে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বলি, মানে একটু জিজ্ঞেস করে নি তো, এই যে চিকেন খাওয়ান, কাঁচা চিকেন কি দেওয়া যায়? Basically? যায়, অনেকে দেন, কিন্তু আমি কাঁচা চিকেন দেওয়ায় বিশ্বাসী নয় আর কি। আচ্ছা। মানে আমি কাঁচা চিকেন একটা টাইম দিয়েছি, কিন্তু হ্যাঁ। আমি এমন কিছু কিছু প্রবলেম ফেস করেছি। হ্যাঁ। দেখুন, আমাদের এখানে কাঁচা চিকেন যেভাবে দেওয়া যেতে পারে, সেটার জন্য যে হাইজিন মেনটেন করা দরকার, সেটা করা হয় না। আচ্ছা। এবং আমি এটা তখনই বুঝেছি যখন আমি সমস্যায় পড়েছি। এবং আমি চাই না কোনো ব্রিডার সমস্যায় পড়ুক, হ্যাঁ। যে কারণে আমি কাউকে সাজেস্ট, অনেকেই আছেন কাঁচা চিকেন খাওয়ান, তারা কেউ ভুল আমি কথা বলছি না, তারা প্রত্যেকেই ঠিক, যে যার নিজের নিজের জায়গায় ঠিক। আমি খাওয়াই না এবং আমি কাউকে সাজেস্ট করি না যে কাঁচা চিকেন খাওয়ান। র মিটের একটা সবসময় উপকারিতা আছে, কিন্তু আমি কতটা হাইজিন মেনটেন করে দিতে পারছি, আমি আপনাকে এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, আপনি আমাকে কোনো দোকান দেখান যেখানে স্লটিং হয়, যেখানে কাটা হয় মুরগিটা, তারা কতটা হাইজিন মেনটেন করে, এরকম আপনি আমাকে একটা দোকান দেখান যে হ্যাঁ এখানে করা হচ্ছে, আমি মেনে নেবো, তাহলে আমি সেখান থেকে খাওয়াবো। কিন্তু আমি প্রচুর খুঁজে নিয়েছি, কোথাও ওইভাবে পাইনি। আমি আসলে আমি অন্তত দেখে উঠতে পারিনি যে কোথাও ওইভাবে হাইজিন মেনটেন করা। তো সেক্ষেত্রে এনে প্রথমে ফ্রিজে রাখা একটা নির্দিষ্ট টাইম, অন্তত 2 থেকে 3 দিন মাংসটাকে ফ্রিজে রাখা, এবং তারপর সেটাকে বয়েল করে নিয়ে খাওয়ানোতেই আমি বিশ্বাসী। আর আমার চিকেন লাগেও কম, মানে রাত্রেবেলায় শুধু তো চিকেন খায়, ঠিক আছে, আর তো সারাদিনে তো দুপুরবেলা একবার ও ছানা খায়, আর ডিম খায় একদম সকালে, আর সকালে রয়্যাল ক্যানাইন শুধু খায়, আর রাত্রেবেলা রয়্যাল ক্যানাইন আর চিকেন খায়, যে কারণে খুব বেশি চিকেনের মানে সাপোর্টের দরকার হয় না। চলে এসেছে বাচ্চাগুলোর মা, এর নামটা প্রথমে জিজ্ঞেস করব, তার সঙ্গে এর বয়সটা একটু যদি বলেন। এর নাম হচ্ছে, একে আমরা মানে কল নেম ক্যান্ডি বলেই আমরা ডাকি। আচ্ছা। রেজিস্টার্ড নেম হচ্ছে ক্যান্ডি ফ্রম দ্য ব্ল্যাক ফরেস্ট। আচ্ছা। তো এ হচ্ছে অনস্টারের লাইন ক্যারি করছে আর কি। আচ্ছা। হ্যাঁ, তো ক্যাম্বিয়াসের একটা নাম করা ডগ, আমাদের এখানে ইম্পোর্ট হয়েছিল, ক্যাকটাস ক্যাসের ছেলে। আচ্ছা। অনস্টার, সে তার লাইন ক্যারি করছে। আচ্ছা, এবার এর মায়ের লাইনের দিকটা একটুখানি যদি বলেন। এর মাও ব্রিড ইন ইন্ডিয়া, এও ব্রিড ইন ইন্ডিয়া, এর মাও ব্রিড ইন ইন্ডিয়া, কিন্তু এ বাই ডিজাইনের লাইন ক্যারি করছে। আচ্ছা। আর হ্যাঁ, বাই ডিজাইনের লাইন ক্যারি করছে। পিওর আমেরিকান তো? পিওর আমেরিকান লাইন। আচ্ছা, এইখানে একটা জিনিস জিজ্ঞেস করি, লোকের এখন ধারণা হচ্ছে আমেরিকান একটু মানে ওই কি বলা হয়, থিন, মানে পাতলা হয়, রোগা পাংলা হয়, আর ইউরোপিয়ান একটুখানি ওই কি বলা হয়, মাস্কুলার হয়। তো আপনি আমার ফিমেলটা তো দেখছেন, এটা তো ফিমেল, ফিমেলের হেড বা সবকিছু দেখে কোন জায়গাটাতে এটা মাস্কুলার না বলে মনে হচ্ছে? আপনি ফিমেল, এখানে যা ফিমেল আপনি দেখছেন, এই কোয়ালিটি ফিমেল আপনি খুব কম দেখতে পাবেন। নিজের ঘরের বাচ্চা বলে বলছি না, কুকুর বলে বলছি না, হ্যাঁ, আমার ঘরের এরই বাচ্চা আছে আমার কাছে, তো সেই জন্য বলছি, নিজের ঘরের কুকুর বলে আমি বলছি সেটা নয়। আপনি চাক্ষুষ দেখতে পাচ্ছেন যে এর সাইজ বা এর হেড সবকিছু দেখে, তাহলে এটা কোন দিক থেকে আপনার খুব রোগা পাতলা বা একদম ভীষণ, একদমই মনে হচ্ছে না, বরঞ্চ এর সামনে চেষ্টা আপনি দেখুন, একটু ভালো করে দেখিয়ে দেবো, দেখুন এখানটা একদম পরিষ্কার, ফেসটা দেখো, হ্যাঁ, হেড দেখো, তার সঙ্গে চেস্ট দেখো, বোন স্ট্রাকচার দেখো, বোনস দেখুন, একদম। তাও কোন অ্যাঙ্গেল থেকে এটা আপনার রোগা পাতলা মনে হচ্ছে, কিন্তু পুরোপুরি ভাবেই এটা কিন্তু আমেরিকান লাইন, এবং নামকরা আমেরিকান লাইন ক্যারি করছে। আমি একটুখানি পেপারটা দেখাতে চাইবো, পেপারটা একদম টোটাল ডিটেইলস এখানে দেয়াই আছে, ব্রিডার শেখর চ্যাটার্জি, আপনার নামও দেয়া আছে, একদম। আচ্ছা, তার মানে এর মাও কি আপনার কাছেই ছিল? এর মাও আমার কাছে ছিল। ও আচ্ছা, মানে যেহেতু ব্রিডার নেমটা শেখর চ্যাটার্জি দেখছি, মানে মাকে আপনি কিনে এনেছিলেন নাকি? হ্যাঁ, এর মাকে আমি কিনে এনেছিলাম। আচ্ছা,
ঠিক আছে। আচ্ছা, এর এখন ফুড হ্যাবিটটা কি আছে, আর এখনো কি বাচ্চাগুলো মানে মায়ের দুধ খাচ্ছে? না 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 না, বাচ্চা মায়ের দুধ খাচ্ছে না এখন, হ্যাঁ। বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে। আচ্ছা, বাচ্চা প্রায় 45 ডেজ হয়ে গেছে। ওকে। তো সুতরাং এখন মায়ের দুধ খাচ্ছে না, বাচ্চা এখন পুরোপুরি রয়্যাল ক্যানাইন আর চিকেনের ওপরই আছে। আচ্ছা, হ্যাঁ। আর এর এখন ফুড হ্যাবিটটা, যদিও এর মোল্টিং এ আছে, বডি অনেকটাই হ্যাঁ ভেঙে হ্যাঁ, গেছে। অনেকটাই বাচ্চা হয়েছিল তো, হ্যাঁ। এখন বডিটা একটু তো ভেঙে থাকবেই, এখন একদম। খুব স্বাভাবিক, এটা খুব ন্যাচারাল ব্যাপার। আর এর ফুড হ্যাবিট বলতে দেখুন, এও ওই আমার সব কুকুর ওই একই ধরনের ফুড হ্যাবিটস এর মধ্যেই থাকে। হ্যাঁ। হ্যাঁ, ওই সকালে একটা কি মানে যার যেরকম, যদি হ্যাঁ। ছোট বাচ্চা হয় তাহলে একটা করে, আর না হলে এরা যেমন দুটো করে ডিম হ্যাঁ। সকালে খায়, তারপরে ড্রাই ফুড মানে ওই রয়্যাল ক্যানাইন, তারপরে বিকেলে একদম একদম মানে ধরুন ওই 4টে 4:30 থেকে 5টার মধ্যে হ্যাঁ। একটু ছানা খায়, হ্যাঁ। আর রাত্রেবেলা রয়্যাল ক্যানাইন আর চিকেন খায়। আচ্ছা, হুম। ঠিক আছে। হুম। আর এর এবারে কতগুলো, মানে এটা তো ফার্স্ট টাইম নাকি? এটাই এর ফার্স্ট টাইম, আচ্ছা। এর মানে 5 বছর বয়সে এটাই এর ফার্স্ট টাইম আমি ওকে ব্রিড করালাম Breed আর কি। করানো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এর মানে কটা বাচ্চা হয়েছে এবারে? এবারে এর বাচ্চা হয়েছে 7টা। কটা মেল কটা ফিমেল? হ্যাঁ, একটাই মেল হয়েছে, আচ্ছা, আর ফিমেল বাকি সব বাকি সব হয়েছে। হ্যাঁ। আচ্ছা, একটা কোশ্চেন আমার মাথায় অনেকক্ষণ ধরে ঘুরছে, সেটা একটু বলি। হ্যাঁ। হোয়াই ডোবারম্যান, মানে লোকে কেন ডোবারম্যান পুষবে? ডোবারম্যান কেন পুষবে, এটা আমি আপনাকে আগেও বললাম যে এত লয়াল ব্রিড, এত আহ, নিজের বাড়ির প্রতি এত লয়াল থাকে, নিজের হুম। মালিকের প্রতি এত লয়াল থাকে, এর এত ভালো আপনি পাবেন না। এবং সবচেয়ে বড় কথা, আপনার বাড়ির সঙ্গে মিশে থাকা, আপনার ইমোশনকে ভ্যালু করা। হ্যাঁ, আপনার মানে ও ধরুন যে কোনো স্ট্রেঞ্জার, মানে বাড়িতে কলিং বেল বাজানোর আগেই ও বুঝতে পারে যে বাড়িতে কেউ এসছে। এই যে সেন্সগুলো, এগুলো ডোবারম্যানের মধ্যেই আপনি পাবেন। আচ্ছা, কোনো ধরনের মানে যে দুমদাম কোনো অসুখের মধ্যে পড়ে যাওয়া বা কোনো সমস্যার মধ্যে পড়ে যাওয়া ওর মধ্যে নেই। ও মানে যে শৌখিন কোনো নয় বলতে চাইছেন? শৌখিন নয়, আবার দেখুন আপনাকে শৌখিনতার সঙ্গেই ডোবারম্যানকে মেনটেন করতে হবে, না হলে আপনি সেটাও পারবেন না। একদম। মানে যত্ন করেই পুষতে হবে। একদম। তার মানে এই নয় যে আপনি ওকে যেভাবে ইচ্ছা যত ইচ্ছা আপনি মানে অবহেলা করে পুষতে পারেন, সেটা ডেফিনেটলি নয়। তবে কি ওই আননেসেসারি কিছু সমস্যা হয়ে যাওয়ার কোনো ব্যাপার এদের মধ্যে Rough and থাকে tough না। একটু। একটু রাফ অ্যান্ড টাফ, অবশ্যই রাফ অ্যান্ড টাফ। আচ্ছা, আরেকটা কোশ্চেন আমি করবো, মেল না ফিমেল? যদি দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থাকে তাহলে মেল করতেই পারেন, সেটা হ্যাঁ। সমস্যা না। তবে আমি জেনারেলি লোককে সাজেস্ট করবো ফিমেলই করুন। কেন? নাও করেন, আপনার যদি মেলে এক্সপিরিয়েন্স থাকে তাও আপনি ফিমেল করুন। তার কারণ হচ্ছে যে ফিমেল যখন আপনি করবেন তখন যে ব্যাপারটা হবে, আপনি এ এত কুল অ্যান্ড কাম টেম্পারামেন্টের হয়, এত কুল অ্যান্ড কাম টেম্পারামেন্টের হয় যে আপনি একে যেভাবে মোল্ড করবেন সেইভাবে খুব সহজে মোল্ড হয়, যেটা ডগের ক্ষেত্রে কিছুটা হলেও সমস্যা থাকে, কিছুটা হলেও সমস্যা থাকে। একদম। সেক্ষেত্রে আমি সবসময় সবাইকেই সাজেস্ট করবো যে ডোবারম্যান করলে সবসময়তে ফিমেলই করুন। হ্যাঁ, প্রথমে ফিমেলই করুন। এবার আপনার মনে হলো না ফিমেল করেছি একটা, এবার আমি ডগ করলাম, সেটা আলাদা ইস্যু। কিন্তু আমি বলবো যে যদি যারা আপনি ফার্স্ট টাইম আর কি, যারা ফার্স্ট টাইম করছেন, বা যদি আপনার আগেও ডগ হ্যাঁ। করেও থাকেন, হ্যাঁ। তাহলে আমি একবার যদি আপনি ফিমেল করেন, হ্যাঁ। তাহলে আপনি তারপরের বারও আপনি ফিমেলই কিনবেন। আচ্ছা, আপনি যদি যদি আপনি ডোবারম্যান ডগ নিয়েছেন, তারপরে আপনি যদি একবার ডোবারম্যান ফিমেল পুষে থাকেন, তো আপনি থার্ড টাইম গিয়ে আবার আপনি ফিমেলই কিনবেন, Female-ই আপনি ডগের দিকে যাবেন না। ঠিক। অনেক বেশি টাচি হয়, অনেক বেশি টাচি হয় Emotion Doberman গুলোর female কদর করে। একদম একদম। যেটা যেটা ডগ যেমন ধরুন অনেক বেশি মানে কন্ট্রোল করার ক্ষেত্রে আপনি যদি বলেন, যেটা আপনি ফিমেলের ক্ষেত্রে অনেক সহজে কন্ট্রোল করতে পারবেন, ডগের ক্ষেত্রে কিছুটা হলেও তো অসুবিধা হয়, এটা তো একদম। অস্বীকার করার নেই। ঠিক আছে, মানে অ্যাগ্রেসিভ হয়ে যাবে বলছি না, মানে চঞ্চলতা বেশি, হ্যাঁ। হাইপার বেশি, ঠিক আছে, ছোটা দৌড়ানো, এই যে লাফালাফি, এই ব্যাপারগুলো বেশি, এই ব্যাপারগুলো কিন্তু অনেক কুল থাকে কিন্তু সবসময়তেই ফিমেল। আর একে কি ওয়ার্কআউট করানোর দরকার আছে? অবশ্যই দরকার আছে, এটা আপনার নিজের জন্যও দরকার, এটা ডোবারম্যানের জন্যও দরকার। ডোবারম্যান পুষুন বা যে কোনো ব্রিড পুষুন, যে কোনো কুকুর পুষুন, সকালে আমি প্রত্যেককে বলি যারা কুকুর পুষছেন, নিজের জন্য যদি নাও হয় অন্তত কুকুরটাকে সঙ্গে নিয়ে 1/2 ঘন্টা হাঁটুন, তাতে কুকুরটারও ভালো, আপনারও ভালো। আর আমি বলছিলাম না যে ওই যে অনেকে ভাবে যে ছোট ফ্ল্যাট হ্যাঁ। বা ছোট জায়গা, আমি কি করে ডোবারম্যানের মতো একটা বড় কুকুরকে পুষবো। প্রথম কথা, ডোবারম্যান মিডিয়াম লার্জ ব্রিড, হ্যাঁ। তো আর ওকে বাড়ির মধ্যে রাখাটা খুব ইজি। আপনি সকালবেলা একটা ওকে যদি প্রপার একটা ওয়ার্কআউট দিয়ে দেন, হ্যাঁ। তো তারপর ও বাড়ি ফিরে ও একদম পুরো নিশ্চিন্তে ঘুমোবে, ও কোনো আপনাকে ডিস্টার্বও করবে না, কোনো কিছু করবে না। যখন যেটা ওর প্রয়োজন হবে, ও ঠিক ওর প্রয়োজন অনুযায়ী যতটুকু করা দরকার ততটা। আর একটা জিনিস যেটা ডোবারম্যান ফিমেলের ক্ষেত্রে, আননেসেসারি চেঁচায় না।
ডোবারম্যানের ক্ষেত্রে ডোবারম্যান ফিমেল যে অনেক কুকুর থাকে না, অনেক ব্রিডও থাকে যারা হ্যাঁ। মানে আননেসেসারি চেঁচাতেই থাকে হ্যাঁ। চেঁচাতেই থাকে, কোনো কারণ ছাড়াই যায় কোনো কারণ ছাড়াই চেঁচাতে থাকে, হ্যাঁ যেটা কিন্তু ডোবারম্যানের ক্ষেত্রে হয় না। ডোবারম্যান চেঁচাচ্ছে মানে তার পেছনে কোনো একটা রিজন আছে, তবেই সে চেঁচাচ্ছে। বাচ্চাগুলো প্রথমে আমি একটা একটা করে বাচ্চা দেখাচ্ছি, সব বাচ্চাগুলোকে লাস্টে দেখাবো আমি। এটা একটা ফিমেল আছে তাই তো? হ্যাঁ, এটা ফিমেল। এটা একটা ফিমেল আছে। এর বয়স মোটামুটি একটু আগে প্রথমে জেনে নিই। এর বয়স হচ্ছে একদম 45 ডেজ এর আশেপাশে। 45 ডেজ এর আশেপাশে। আচ্ছা, এর কি একটা ভ্যাকসিন হয়ে গেছে? হ্যাঁ, বা পিডিপি হয়ে গেছে? পিডিপি কমপ্লিট। ডিওয়ার্মিং গুলো পরপর স্টেপ বাই স্টেপ যেমন হওয়ার সেরকম ভাবে পরপর চলছে। আচ্ছা। মাল্টিপল বেস্ট ইন শো উইনার হ্যাঁ আর মাল্টিপল লাইন আপ উইনার ইন ডোবারম্যান স্পেশালিটি, চ্যাম্পিয়ন ডাইনামিক কুপার, আচ্ছা। অলসো নোন অ্যাজ রাধে। হ্যাঁ হ্যাঁ, রাধেকে এক নামে সবাই চেনে। আচ্ছা খুব ফেমাস ডগ, প্রচুর জিতেছে, প্রচুর শো জিতেছে ও। আচ্ছা কলকাতার মাঠ, বাইরের মাঠ, চারদিকেই প্রচুর জেতা কুকুর। আচ্ছা আর এর লাইনটা এত সুন্দর লাইন, হ্যাঁ। লাইনটা হচ্ছে আপনার একদিক দিয়ে আপনি লান্সকে পেয়ে যাচ্ছেন, যেটা হ্যাঁ। ইম্পোর্ট হয়েছিল, কলকাতাতে ইম্পোর্ট হয়েছিল। আচ্ছা আবার আরেক দিক দিয়ে ওর মায়ের দিক থেকে রাফ রাইডারকে পাওয়া যাচ্ছে। আচ্ছা তো দুটো লাইন একসঙ্গে কম্বাইন করা লাইন। হ্যাঁ। তো লাইন হিসাবে দুর্ধর্ষ একটা লাইন। আচ্ছা হ্যাঁ, দুদিক দিয়ে দুটো। আর এই যে আপনার লান্স কিন্তু একসময়ের আপনার ডোবারম্যান অফ দ্য ইয়ার ছিল। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো এর মোটামুটি এখন ফুড হ্যাবিট কি আছে, আর দিনে কবার খায় এরা? এ দিনে আপাতত 4 বার খায়। 4 বার খায়। হ্যাঁ, আর রয়্যাল ক্যানাইনের ওপরেই বেশিরভাগটা থাকে। হ্যাঁ আর তার সঙ্গে ছানা, আর আমি ছানা আর চিকেনটাই দিই, আচ্ছা। প্রেফার করি। আর কোনো মেডিসিন এদের ক্ষেত্রে? মেডিসিন এদের ক্ষেত্রে আপনার মেডিসিন বলতে সাপ্লিমেন্ট দেওয়া হয়, হ্যাঁ ক্যালসিয়াম আর ভিটামিন, এই সাপ্লিমেন্ট দেওয়া হয়। আচ্ছা, ডিওয়ার্মিং কটা আর ভ্যাকসিন? ডিওয়ার্মিং জন্মের 14 দিন পর থেকে, যেমন প্রতি 14 দিন অন্তর অন্তর ডিওয়ার্মিং হওয়ার আছে, প্রত্যেকটাই ডিওয়ার্মিং করা আছে। আচ্ছা। আর ভ্যাকসিন পাপিডিপি হয়ে আছে। দাম মেল 40 আচ্ছা আর ফিমেল 35। মেল 40 ফিমেল 35 উইথ পেপার তো নিশ্চয়ই? অবশ্যই উইথ পেপার। ওকে, উইথ পেপার, মাইক্রোচিপ, একদম। আর ভ্যাকসিন তো মোটামুটি ভ্যাকসিন তো কমপ্লিট হয়েই আছে। হ্যাঁ কমপ্লিট হয়েই আছে। হয়েছে, পাপিডিপি কমপ্লিট হয়ে আছে, হ্যাঁ। হয়ে গেছে। ডিওয়ার্মিং ও পরপর যেমন চলার সেইভাবেই ডিওয়ার্মিং হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, ওইসব দিক দিয়ে কোনো অসুবিধা নেই। হ্যাঁ একদম। হ্যাঁ, আমি এগুলো খুব মেনটেন করে চলি। এবং খুব একটা ব্যাপার যে আমি যেটুকু ইউজ করি, যে সব জিনিসপত্র আমি ইউজ করি, সেগুলো কোনোটাই আমি ওই একদম চালু জিনিস আমি ইউজ করি। হ্যাঁ, আমি একটুখানি এগুলো জানতে চাইবো যে মনে করুন ডিওয়ার্মিং করেছেন কি, মানে ব্র্যান্ড গুলো জানা, কিন্তু সব ব্র্যান্ডের প্রমোশন নয়। ব্র্যান্ডের প্রমোশন আমি না, যেটা ইউজ করেছি আমি সেটাই বলছি। আমি যেমন ইউজ করি, আমি ডন্টল পাপি ইউজ করি। হ্যাঁ। আর এটা অনেকেই হয়তো ইউজ করে না, আমি মিল প্রো ইউজ করি। খুব কস্টলি হয়ে যায়, কিন্তু আমি মিল প্রো ইউজ করি। তা আমি একবার ডন্টল পাপি আর একবার মিল প্রো। আচ্ছা, আমি এইভাবেই পুরো লিটারটাই নিয়ে চলে এসেছি, একটাকে তো স্ট্যাক করে দেখালামই। আচ্ছা, এখানে কটা মেল কটা ফিমেল আছে? মেল আছে, একটাই মেল আছে। আচ্ছা, বাকি রেডে 3টে ফিমেল আছে আর ব্ল্যাকে একটা ফিমেল আছে। আমরা তো একটা মানে দুটো বুক হয়ে আছে। দুটো বুক হয়ে আছে। ওকে, ঠিক আছে, দেখে নাও। আর লিটারে একটাই মেল হয়েছিল না? লিটারে একটাই মেল। আচ্ছা, ঠিক আছে, দেখে না, একদম পরিষ্কার। কালার গুলো তো দেখতেই পাচ্ছ, প্রচন্ড ডার্ক ট্যান, একদম ডার্ক ট্যান। এই কালারটা নিয়ে আমি একটুখানি বলতে চাইবো, এখনই এতটা ডার্ক, তার মানে এটাই ব্লাড লাইন। এটাই ব্লাড লাইন, এই রিচনেসটাই ব্লাড লাইনের মধ্যে। এটা যেটা সচরাচর পাওয়া যায় না। আপনি ট্যান কালার দেখতে পারেন, এই এত সুন্দর ট্যান কালার, এবং মল্টিং এর পর, মল্টিং অলরেডি স্টার্ট হয়েছে। আপনি কিছু কিছু জায়গায় এটা ভালো করে সামনে যারা আসবেন নিতে বা দেখতে, তারা এলে দেখতে পাবেন। এই যে ডার্ক ট্যান কালারটা, এটাই এর স্পেশালিটি, যে বাচ্চার এই কালারটা কিন্তু চট করে জেনারেলি পাওয়া যায় না। একদম রেড পাওয়া যায়, কিন্তু এত ডার্ক ট্যান কালার, এত সুন্দর ডার্ক ট্যান কালার কিন্তু জেনারেলি অ্যাক্টিভনেস তো বুঝতেই পারছো, সব মানে বাচ্চা প্রচন্ড যাও করে ধরে রাখা হয়েছে এখানে, কোনো মতে ধরে রাখা। ঠিক আছে, ওই দেখো। আর তার উপর মানে এই রিসেন্টলি মনে হয় খেয়েছে, তাই জন্য কিছু কিছু একটুখানি বসে আছে। এই গরমে বাচ্চাদের রাখাটা মানে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে অনেক সময়, সে ডোবারম্যানই হোক, জার্মান শেপার্ডই হোক, যে কোনো কুকুরের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আপনি কি, বড় বা বাচ্চা যে কোনো কুকুরের ক্ষেত্রে টক দইটা খুব ভালো, এবং ওআরএসটা একটু অ্যাভেলেবেল থাকা, জলটা অ্যাভেলেবেল রাখা। আচ্ছা, এইগুলো করলেই আর বিশেষ কিছু দরকার হয় না। এবার তো প্রত্যেকেই ফ্যান চালিয়েই রাখে কুকুর, যার বাড়িতে এসি আছে সে এসিতে রাখে, তবে বেশিরভাগ লোকই ফ্যানের তলাতেই রাখে। অন্তত মানে নিদেন পক্ষে একটা যদি ফ্যান রাখা যায়,
সামনে আর কিছু দরকার হয় না। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, ডোবারম্যানকে কি এরকম কোনো ব্যাপার আছে এসিতে রাখতেই হবে এরকম ব্যাপার আছে? ডোবারম্যানকে প্রয়োজনে নেই এসিতে রাখার। আপনি আচ্ছা। যদি রাখতে পারেন সে তো আপনি যাকে এসিতে রাখবেন সেই এই গরমে ভালো থাকবে সেটা নয়, কিন্তু ওরকম ধরনের কোনো ওই এই নেই, হ্যাঁ প্রয়োজনই নেই যে আপনাকে এসিতে রাখতে হবে। এসিতে আচ্ছা। রাখলে ভালো থাকবে, ও একটু আরামে থাকবে এই আর হ্যাঁ কি। এছাড়া কোনো ব্যাপার নেই। আপনি একটা ফ্যান দিতে পারেন, আর জলটা অ্যাভেলেবেল রাখুন ওর সামনে, ওর যখনই প্রয়োজন হবে ও যেন জলটা খেতে পারে। আচ্ছা। আর হচ্ছে আপনার একটু টক দই যদি দিনে অন্তত অন্তত 2-3 চামচ যদি টক দই এটা খাওয়ানো কি যায় আপনার তাহলে খুব এবারের ভালো। লিটারটা না আগের বারের না, লিটার? এটা আগের বারের লিটার, যেটা এটা হচ্ছে ওই যে বলছিলেন না যে বাইরে ডেলিভারি, হ্যাঁ তো এই ভদ্রলোক ইনি বুক করে দিয়েছিলেন, ইনি আচ্ছা। সিঙ্গাপুরে গিয়েছিলেন, আচ্ছা তো উনি ফিরছেন এই মঙ্গলবার দিন, এটা ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ। কোথায় এটা যাচ্ছে? এটা এটা আপনার ভদ্রলোক নিয়ে যাচ্ছেন বোম্বেতে। বোম্বেতে? হ্যাঁ হ্যাঁ। ওকে, এর বয়স এখন কতদিন? এই পুরো 4 মাস 5-6 দিন হবে। কটা ভ্যাকসিন মানে হয়েছে? ভ্যাকসিন কমপ্লিট পুরো। কমপ্লিট হয়ে হ্যাঁ গেছে? হ্যাঁ হ্যাঁ, ওকে পাপিডিপি, ডিএইচপিপিআইএল এভরিথিং কমপ্লিট, বুস্টার ওকে। ডোজও। বাবার দিকে মানে এর যে বাবা, তার ডিটেলসটা একটুখানি বলুন। আর মা তো আপনার কাছেই আছে। মা আমার কাছেই হ্যাঁ। আছে, আর এর বাবা হচ্ছে নিকনেম লকি। হ্যাঁ ও মাল্টিপল বেস্ট ইন শো উইনার কুকুর, হ্যাঁ। আর ডোবারম্যান স্পেশালিটিতেও ও লাইন আপ উইনার ডগ। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তার মানে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ডগ, অবশ্যই চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন ডগ। হ্যাঁ ওকে হ্যাঁ। ঠিক আছে। আর এ তো দেখতেই পাচ্ছ একদম রীতিমতো অ্যাক্টিভনেস নিয়ে তো কোনো কথাই হবে না, 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 না। ধরে রাখা যাচ্ছে না। প্রচন্ড দুষ্টু, আর ও সবসময় ভীষণ, এই যে বললাম ভীষণ ভাবে, এই দেখো হ্যাঁ, ভীষণ ভাবেই ও মানে আমাদের সঙ্গে মিশে থাকতে হ্যাঁ। ভালোবাসে। এটা এবার দেখো চলে এসেছে আরো একটা ডোবারম্যান, এরও তো বয়স ওই রকমই মনে হচ্ছে আমার। একই লিটারের বাচ্চা। আচ্ছা। এটা আমি রিটার্ন করছি। আচ্ছা, এটা আপনি রিটার্ন এটা করছেন? আমি রিটার্ন করছি। ওকে, ব্ল্যাক ট্যান কালারের উপর আছে, 4 মাস বয়স তার মানে। এটা 4 মাস বয়স। ও, ইয়ার ক্রপিং হ্যাঁ, হয়ে গেছে? ক্রপিং হয়ে গেছে, এখন পোস্টিং চলছে। ওকে ঠিক আছে। দেখে না টেল ডকিং, আচ্ছা টেল ডকিং তো সবগুলোরই মোটামুটি করা আছে নাকি আপনার? ও তো 10 দিনের মধ্যেই টেল ডকিং করে নিতে আচ্ছা। হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি রাবারম্যান? হ্যাঁ? রাবারম্যান তো? না 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 না, একদম প্রপার ডকিং করে স্টিচিং করে দেওয়া হয়। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক ঠিক আছে, দেখে নাও। আচ্ছা, এর তো ফুড হ্যাবিটে কিছু এখন চেঞ্জেস বা কিছু? না, এখন এরা যেটা খায় সেটা ওই আপনার সকালে রয়্যাল ক্যানাইন খায়, হ্যাঁ। আর দুপুরে ছানা, আর বিকেলে আপনার রয়্যাল ক্যানাইন আর চিকেন। আমি এখনো ডিমটা এখনো স্টার্ট করিনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এর কি কোনো মানে মেডিসিন ফেডিসিন এরকম কিছু চলছে? মেডিসিন ওই সাপ্লিমেন্ট যেটা চলে সেরকম ভাবেই সাপ্লিমেন্টটাই দিয়ে যায়, এছাড়া আর আলাদা করে কোনো মেডিসিনের কিছু দরকার নেই। ঠিক। আর ট্রেনিং তো নিশ্চয়ই চলছে এর? হ্যাঁ, ওটা তো চলছেই এখন, মানে স্ট্যাকিং এর জন্য, হ্যাঁ। তারপরে মুভমেন্টের জন্য যেগুলো করা দরকার সেগুলো তো করে যেতেই হবে এখন একদম। থেকে। ওটা তো ওই হার্ডওয়ার্কটা থাকতেই হবে, না হলে মাঠে নামানো যায় না। একদম। দেখে না, কোয়ালিটি দেখে নাও, মানে ফেস দেখো, বোন স্ট্রাকচার দেখো, মোটামুটি সব বয়সেরই, মিডিওকার বয়স, অ্যাডাল্ট, সব বয়সেরই মোটামুটি আমি দেখা হয়ে ডোবারম্যান গেল। দেখিয়ে দিলাম, যাতে মানে পরবর্তীকালে কিরকম মানে বড় হলে কিরকম হবে কি সেই হতে রকম পারে সেটা একটা সেটা একটা আন্দাজ পাওয়া যেতে আন্দাজ পারে। পাওয়া যায়। আন্দাজ পাওয়া যেতে পারে, কিছুটা কিছুটা আন্দাজ পাওয়া যেতে পারে। বোনস ফোনস দেখুন। একদম। হ্যাঁ, এতটুকু 4 মাসের বাচ্চা, আপনি হ্যাঁ। বোন স্ট্রাকচার Bone দেখুন, বোন structure স্ট্রাকচার দেখো, দেখলে আপনি বুঝতে পারবেন। চেস্ট দেখো, ফেস দেখো, বডি দেখো, পুরো এখনো অনেক ডেভেলপ হবে। অনেক কিছু হবে, অনেক কিছু। এই তো 4 মাস মানে কিছুই না, কিছু- কিছুই না, এখন অনেক কিছু বাকি আছে। শেখরদা, একটা জিনিস আমি একটুখানি জানতে চাইবো, আফটার সেল সার্ভিস নিয়ে বাচ্চাগুলো তো সব দেখলাম, হুম। দেখার পরে আমি একটুখানি মানে যদি মনে করুন আপনার থেকে কেউ নেওয়ার পরে আমাদের যেমন অসুস্থতা হয়, বাচ্চাদের এদেরও হতে পারে, বাচ্চাদেরও হতে পারে, তো হুম, সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট, হুম। তারপর ধরুন আপনার কেউ মেটিং করাতে চাইছে, সেই মেটিং সাপোর্ট, হুম, হুম। তারপর ব্লাড লাইন মানে এথিক্যাল ব্রিডিং হিসাবে যারা করাতে চাইছে সেই ক্ষেত্রে মেটিং সাপোর্ট, তারপর ডক্টর সাপোর্ট, এইগুলো কি আপনার থেকে পাওয়া পসিবল? একদম পুরোটাই পসিবল। তার জন্য আমার কাছ থেকে বাচ্চা নিতে হবে এরকম কোনো কথা নেই। আমার কাছ থেকে, আমি তো ধরুন এতদিন ব্রিড করিনি, কিন্তু হ্যাঁ। এরকম প্রচুর ফোন আমার কাছে আসে এবং প্রায়ই আসে। মানে এমনকি আমি বলছি, আমার কাছে 11টা 12টাতেও আমার কাছে ফোন এসেছে। আমার যতটুকু জানা, দেখুন আমি তো সব জানি এটা বলতে পারি না, বা আমি তো ডাক্তার নয়। হ্যাঁ। অ্যাজ এ ব্রিডার আমার যতটা এক্সপিরিয়েন্স আছে, আমি অ্যাজ এ ওনার কোনো যদি সমস্যায় পড়ে কেউ, ওনার যদি কখনো কোনো সমস্যায় পড়েছে, আমাকে ফোন করে হতাশ হয়েছে এরকম কেউ নেই। সে যত রাত্রি হোক আর যত যাই হোক, আমি তাকে সাপোর্ট দিয়ে যাই। কেননা আমি কোনো একজন মানুষের থেকে, আমার যখন বাড়িতে ডেলিভারি হয় বা কিছু, কোনো একজন মানুষ আছেন যিনি অনেক রাত পর্যন্ত, মানে তার কোনো প্রয়োজনও নেই, কিন্তু রাত্রির 2:30-3টে পর্যন্ত আমার বাড়িতে ডেলিভারি হচ্ছে, ওই আধ ঘন্টা অন্তর অন্তর ফোন, কিসে কর, আর কিছু হলো, কিসে কর, আর কি হয়েছে, কোনো সমস্যা নেই তো। তো এই সাপোর্টগুলো আমি তাদের থেকে পাই। হ্যাঁ, তো সেখান থেকে আমারও শেখা যে আমিও যতজন সম্ভব, আমার পক্ষে যতজন আমার কাছে এসে আমাকে ফোন করে বা আমার কাছে আসে,
তো আমি তাদেরকে আমার দিক থেকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সেক্ষেত্রে কাউকে নিরাশ হতে হয় না। তো তার জন্য আমার কাছ থেকে কুকুর নিতেই হবে এরকম কোনো কারণ নেই। আমি ভালোবাসি কুকুরটা, আমি ভালোবাসি, এটা আমার প্যাশন। ঠিক আছে, তো এটা নিয়ে তো আমি মানে ওই শুধু সেল টার্গেটে কুকুর করি এরকম তো হ্যাঁ। ব্যাপার নেই, বা বিক্রি করার জন্য, তাহলে তো আমি 4 বছর পরে হ্যাঁ, আবার ব্রিডিং অন্তত, করতাম প্রতি না, বছরই তো তাহলে প্রতি বছরই আমি ঘন ঘন ব্রিড করতাম। হ্যাঁ। তো যাই হোক, এবার হয়তো আমি এখন অনেকগুলো ফিমেল হয়ে গেছে, এদেরও হ্যাঁ। বয়স হয়ে গেলে এবার হয়তো আমি পরপর কয়েকটা ব্রিডিং করাবো, যদি হ্যাঁ। যেহেতু দীর্ঘদিন আমি ব্রিডিং থেকে Detach. একদম ডিটাচ হয়েছিলাম, পরপর কিছু ব্রিডিং আমি করব, এবং আগামী দিনেও আমার কাছে খুব ভালো কম্বিনেশন আসতে চলেছে, হ্যাঁ। আসবেও সেগুলো পরপর চলতে একদম, থাকবে। এখন একদম। আমি কিছু ব্রিডিং করাবো, ঠিক কিছু আছে। ব্রিডিং করাবো, এবং একদম যে কটা ব্রিডিং করাবো আমি খুব সলিড লাইন দেখে, এবং খুব আমার এগুলো নিয়ে স্টাডি করেছি, এই 4 বছর ধরে আমি এগুলো নিয়ে কিন্তু স্টাডি করেছি, যার আচ্ছা। রেজাল্ট এবার পরপর আপনারা দেখতে পাবেন। হ্যাঁ। যে পরপর খুব ভালো, যেমন এবারেও আমি যাকে দিয়ে ব্রিড করিয়েছি ওটা আপনার আপনার মাল্টি বেস্ট অফ ব্রিড আচ্ছা, পেয়েছে, মাল্টিপল বেস্ট অফ ব্রিড পেয়েছে, আচ্ছা, মাল্টিপল লাইন আপ উইনার, আচ্ছা, মাল্টিপল আপনার ডোবারম্যান স্পেশালিটিতে বেস্ট ইন শো পাওয়া কুকুর, মাল্টিপল বেস্ট ইন শো পেয়েছে। আচ্ছা। তো সেরকম ভাবে ব্রিড ইন ইন্ডিয়া? হ্যাঁ, ব্রিড ইন ইন্ডিয়া না? না, ব্রিড ইন ইন্ডিয়া, Breed in অবশ্যই India, ব্রিড ইন ইন্ডিয়া, কিন্তু মানে কুকুরটা খুব, আমি আপনাকে ওটার এও দেখিয়ে দেবো, ছবি? আমাদের হ্যাঁ ছবি থেকে শুরু করে এভরিথিং আমি আপনাকে প্রোভাইড Paper? করে দেবো, হুম, এবং এর যে কম্বিনেশনের যে ছবিটা সেটাও আমি আপনাকে দেবো, আপনি সেটা দেখতে পারবেন। একদম। তো কুপারের সঙ্গে আমি এবারে ব্রিডিং করিয়েছি, আচ্ছা, রাধে, আচ্ছা। মানে সবাই ওকে রাধে নামেই চেনে, আচ্ছা। ডগটাকে, খুব ফেমাস ডগ। হ্যাঁ। তো আগামী দিনেও যা আমি ব্রিড করব এরকম ধরনের ভালো লাইনের উপরেই কনসেন্ট্রেট করব, ভালো লাইন নিয়েই ব্রিড করব। তো সেগুলোর এই যে আমি এতদিন ধরে যা স্টাডি করেছি তার রেজাল্ট এবার আস্তে এবার আস্তে 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 আসবে। এবার আস্তে আস্তে আসতে আর থাকবে। আমি আরেকবার আপনার এখানকার অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার আর ডেলিভারি এগুলো একটু জানতে চাই। আমার অ্যাড্রেস আমি আগেও বললাম, আবারও বলছি আপনাকে, সেটা হচ্ছে হাওড়া থেকে বাগনান, সেটা থ্রু ট্রেন বা থ্রু বাস যেটা একই জায়গা, আসে, বাগনান আসতে হবে। বাগনান থেকে আসতে হবে আপনাকে থ্রু নুনটিয়া, আমার গ্রামটার নাম চন্দ্রভাগ। হুম, এখানে এসে এই 14 মন্দিরতলা বা বকুলতলা, এটা পুরোটাই আমার বাড়ি, চারপাশে যা দেখছেন এরা সবাই আমার রিলেটিভ, হ্যাঁ, আমার জ্ঞাতি সবাই। তো এখানে এসে যে কোনো কাউকে বললেই হবে শেখর চ্যাটার্জি আমার বাড়ি দেখিয়ে দেবে। ঠিক আছে। কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8926356500। আর আপনার ডেলিভারি? ডেলিভারি অল ওভার ইন্ডিয়া, আমার যারা ডেলিভারি করে ওরকম ছেলের সঙ্গে আমি কন্ট্যাক্ট করিয়ে দিতে পারি, আপনিও ডাইরেক্ট তার সঙ্গে, মানে যে নেবেন সে ডাইরেক্ট ওর সঙ্গে কথা বলে নিতে পারেন, বা যদি বলেন আমাকে কথা বলে দিতে, আমিও কথা বলে দিতে পারি, ওটা নিয়ে কোনো সমস্যা হয় না। ওকে। এর আগেও আমি বাচ্চা পাঠিয়েছি, আমার কখনো সমস্যা হয়নি, এবং যারা বাচ্চা পেয়েছে তারাও হ্যাপি, এবং মানে ছেলেটি খুব ভালোভাবেই ডেলিভারি করে, কোনো অসুবিধা হয় না ওটা নিয়ে। ঠিক আছে, তো এই ভিডিওটা এইখানেই আমি এন্ড করছি। এরপরে আরো অনেক চ্যাপ্টার আছে, অনেক আমি জিনিস বাদ দিয়েছি যেগুলো মানে ডবারম্যান সম্পর্কে, যেটা একটা ভিডিওতে কভার করা কখনোই সম্ভব না। তো সেইগুলো নিয়ে আমি আস্তে আস্তে পরে আবার একটা না একটা ভিডিওতে আসবো, যখন শেখরদার আবার নেক্সট ভিডিও আসবে তখন তার সেই ম্যাটার গুলো নিয়ে আমি আপনি বলছিলেন ডোবারম্যানের ব্রিডটা নিয়ে, কিন্তু ব্রিডটা নিয়ে মানে তার অনেক লং ভিডিও, তো আমরা পরে না হয় আবার একবার বসে আমরা ব্রিডটা নিয়ে তখন একদম ব্রিডটা নিয়ে ব্রিড স্পেসিফিক ভিডিও হবে, ব্রিড স্পেসিফিক ভিডিও। একদম ঠিক আছে। থ্যাংক ইউ।